আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব মজার খবর, আলোকিত খবর। এটি হলো এক যুগ পর বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। আবারও বলছি, এক যুগ পর বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ছাত্র জনতার বিক্ষোভের মুখে আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কে ব্যাপক উন্নয়ন ঘটে পাকিস্তান সরকারের। দুই দেশের সরকার প্রধান নিউ ইয়র্কে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এবার বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশে আসবেন বলে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে বাংলাদেশ সফরে আসবেন। গত বছরের আগস্টে ভারতপন্থী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর আসন্ন এই সফরটিকে যুগান্তকারী পদক্ষেপ, যা দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ককে সামনে তুলে ধরেছে। 2012 সালের পর পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফর করবেন। পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী এটাও নিশ্চিত করেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পারস্পরিক সম্মত তারিখে ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তান আমন্ত্রণ গ্রহণ করেছেন। এর আগে 2012 সালে সর্বশেষ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হিনা রব্বানী খান। D8 শীর্ষ সম্মানের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সেই সময় ঢাকা সফর করেছিলেন তিনি। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা গত 15 বছরের মেয়াদে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন ছিল। আওয়ামী লীগের এই নেত্রী ভারতের সাথে সম্পর্ক স্থাপনের জন্য পাকিস্তানি একাধিক প্রচেষ্টার প্রতিদান দেননি। রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর গত বছর আগস্টে হাসিনা ক্ষমতাচ্যুত ও ভারতে পালিয়ে যাওয়ার পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে যথেষ্ট উন্নতি হয়েছে। দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বেশ কিছু অগ্রগতিও হয়েছে। এছাড়া বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির অনুমতি দিয়ে পাকিস্তানি পণ্যের উপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। এছাড়া সমুদ্রপথে দুই দেশ সরাসরি বাণিজ্য শুরু করেছে। ইসহাক দার বাংলাদেশকে ভ্রাতৃত্বপূর্ণ দেশ বলে অভিহিত করে বলেন, পাকিস্তান ঢাকাকে সব ধরনের সুযোগ সহায়তা দিতে বদ্ধপরিকর। এই ব্যবস্থাকে, তার সফরকে আমরা সারা দেশবাসী স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আমরা কোন কাফেরের সাথে বন্ধুত্ব করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহু তুকা। আল্লাহ তাআলা সাবধান করে বলেন, মুমিনরা যেন কখনোই ইমানদারদেরকে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু না বানায়। আর যে ব্যক্তি কাজটি করবে সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সকল ধরনের সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হবে। কিন্তু তাদের পক্ষ থেকে যদি ক্ষতির আশঙ্কা করো, তবে সাবধানতার সাথে তাদের সাথে সম্পর্ক রাখতে পারো। সুতরাং আমরা মুসলমান ভাই পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করতে চাই। যদিও 71 পূর্ব সময়ে কিছু পথভ্রষ্ট, কিছু স্বৈরাচারী পাকিস্তানি শাসক এই দেশের উপর জুলুম করেছিল, সেই জুলুমের পুনরাবৃত্তি যেন না ঘটে, এই দুই দেশ যেন ভাই ভাই হয়ে সম্পর্ক গড়ে তোলে, এই দেশের মধ্যে সম্পর্ক গভীর করে, এটাই দুই দেশের মানুষের মনে প্রবল আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষার প্রতিফলন যেন উভয় দেশই ঘটায় এবং বাংলাদেশের চিকিৎসার জন্য সকল রোগী এবং বাংলাদেশের যে সকল রোগীরা বিদেশে চিকিৎসা করতে যান, বিশেষ করে ভারতে চিকিৎসা করতে যান, সেই দেশে না গিয়ে আমরা আমাদের বড় ভাই পাকিস্তানে যেতে পারি। সেখানে চিকিৎসা সেবা ফ্রি, এমনকি হোটেলে খেতে গেলেও যখন শুনে বাংলাদেশের রোগী, তখন তার ছোট ভাই বলে হোটেলে খাবারের টাকাটা পর্যন্ত নেন না। এতটুকু তারা ইতিমধ্যে উদারতা দেখানো শুরু করেছে। আশা করি বাংলাদেশের মানুষ সবাই আমরা ভারতে না গিয়ে পাকিস্তান আমাদের বড় ভাই, সেই দেশের চিকিৎসার জন্য যায়। ক্যান্সারের মতো বড় বড় হাসপাতালগুলো সকল চিকিৎসা ফিরে দিচ্ছে সেই দেশের সরকার। আল্লাহ হাফিজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আওয়ামী ফেরাউন, আওয়ামী জাহিলিয়া রিফাত যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।